নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই চ্যানেলে। আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করছিলাম। বিগত সিরিজে আপনারা দেখেছেন যে সিটেট বা ডাব্লিউবিটেটের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টা এনইপি 2020, যেটা থেকে বিগত সিটেটে প্রচুর প্রশ্ন এসেছে এবং আগামীতে যে 6 সেপ্টেম্বর যে পরীক্ষাটা হতে চলেছে সেখানেও কিন্তু সম্ভাবনা প্রবল। তাই সেই টপিক থেকে বিগত ভিডিওতে আপনারা দেখেছেন প্রায় 64টা প্রশ্ন এমসিকিউ সলভ আমরা করেছি। আজ তার দ্বিতীয় পর্ব, অর্থাৎ 65 থেকে একদম শেষ অবধি প্রায় 140টা এমসিকিউ পুরো এনইপি 2020কে কভার করছে। সেই অন্তিম পর্ব অর্থাৎ সেকেন্ড পার্টটা আজকের, মানে এই দুটো পার্টে সম্পূর্ণ এনইপি 2020টা কভার করা হয়েছে। আপনারা দেখতে পাবেন যে এই ভিডিওর ডেসক্রিপশানে ফার্স্ট পার্ট অর্থাৎ প্রথম পর্ব, যেখানে 65টা এমসিকিউ সলভ করা হয়েছিল, তার লিঙ্ক দেওয়া থাকছে। তাই আর যারা প্রথমবার দেখছেন ভিডিও, তারা সেই লিঙ্কে গিয়ে প্রথম পার্টটা দেখে আসতে পারেন। এবং অন্যান্য যে টপিকগুলো সিটেট বা ডাব্লিউবিটেটের বিষয়ভিত্তিক টপিক অনুযায়ী প্লে লিস্টে কিন্তু সাজানো রয়েছে, আপনারা চাইলে সেগুলো একবার দেখে নিতে পারেন। তাই চলুন শুরু করি আজকে এনইপির শেষ পর্ব। এনইপি 2020-র যে এমসিকিউগুলো সলভ করব সেগুলো বাংলা ইংরেজি উভয় ভাষাতেই রয়েছে, যাতে সুবিধে হয়। বাংলাতে আমরা ওয়েস্ট বেঙ্গল টেটের জন্য প্রিপেয়ার হতে পারবো এবং সিটেটের জন্য তো ইংরেজিতে আমাদের করতেই হবে বিষয়টা। তাহলে চলুন বন্ধুরা শুরু করি এনইপি 2020-র এমসিকিউ সিরিজ। শিক্ষক এবং শিক্ষকদের শিক্ষা, টিচার্স এডুকেশন, সেটা নিয়ে এনইপি 2020-তে কী কী বলা রয়েছে এবং তার পরবর্তী অংশ অর্থাৎ এনইপি 2020 একদম শেষ পর্যায় পর্যন্ত যত রকম এমসিকিউ হতে পারে সেটা আজকের এই ভিডিওতে আমরা কভার করব। তাই 65 থেকে আজকের প্রশ্ন আমরা শুরু করছি। দেখে নিই কী আছে প্রশ্নে। আজকে 65 নম্বর প্রশ্নে রয়েছে শিক্ষক যোগ্যতা পরীক্ষার, যেটা টিচার্স এলিজিবিলিটি টেস্ট, যেটা নিয়ে গোটা ভারতবর্ষ জুড়ে তোলপাড় চলছে বর্তমানে। সেই বিষয়ের সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সবথেকে গুরুত্বপূর্ণ কি বলবো টপিক একটা এই মুহূর্তে। আর এনইপি 2020 আমরা এমসিকিউ করছি শুধুমাত্র এক্সামের জন্য নয়, আগামীতে শিক্ষকদের জন্যে কি অপেক্ষা করছে, কি কি বিষয় অপেক্ষা করছে, তার একটা ব্লু প্রিন্ট বলা যেতে পারে, সেটা আমরা জেনে নিচ্ছি কিন্তু এই ভিডিওর মাধ্যমে। চলুন, এখানে যেটা দেখা যাচ্ছে যে টিইটি টিচার্স এলিজিবিলিটি টেস্টকে এনইপি অনুযায়ী কোন কোন স্তরে সম্প্রসারিত করা হবে, স্ট্রেনথেন্ড অ্যান্ড এক্সটেন্ডেড টু কভার হুইচ স্টেজেস অফ স্কুল এডুকেশন, মানে স্কুল স্তরে কতটা এক্সটেন্ড, মানে টিইটি কাদেরকে দিতে হবে, মোদ্দা কথা টিইটি কাদেরকে দিতে হবে, প্রাথমিক নাকি মাধ্যমিক নাকি উচ্চ মাধ্যমিক স্তর, কোন কোন স্তরের শিক্ষকদের দিতে হবে। সঠিক উত্তর খ, 4টে স্তরের, অল 4 স্টেজেস, ফাউন্ডেশনাল, প্রিপারেটরি, মিডল, সেকেন্ডারি। প্রত্যেককে কিন্তু এই টেটের আওতায় আসতে হবে, প্রত্যেককে এই টেট পরীক্ষায় বসতে হবে। এনইপি 2020 কিন্তু সেটাই বলছে, আগামী দিনে তারা সেই দিকেই এক্সটেন্ড করতে চলেছে বিষয়টা। 66, প্রতিটি শিক্ষককে বছরে ন্যূনতম কত ঘন্টা কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট সিপিডি তে অংশ নিতে হবে, যেটা দীক্ষা ট্রেনিং চলছে বা কমপ্লিট হয়েছে অনেকের, সেই বিষয়টা দেখুন এনইপিতেই রয়েছে। সঠিক উত্তর খ, 50 ঘন্টা। পরের প্রশ্ন 67, জাতীয় শিক্ষক পেশাগত মান এনপিএসটি, মানে ন্যাশনাল প্রফেশনাল স্ট্যান্ডার্ডস ফর টিচার্স, ন্যাশনাল প্রফেশনাল স্ট্যান্ডার্ডস ফর টিচার্স এনপিএসটি কোন সালের মধ্যে প্রণীত হওয়ার কথা, টার্গেট ইয়ার কোন সালের মধ্যে। সঠিক উত্তর 2022। দেখুন 2022 সালে তো এই রাজ্যে তখনও বলবৎ হয়নি এই এনইপি 2020, বর্তমানে 2026 সালে সরকার পরিবর্তনের পরে এই এনইপি 2020 এই রাজ্যে চালু হয়। তাই যেহেতু 2020 সালে এই পলিসি তৈরি হয়েছিল, সেই অনুযায়ী আমাদেরকে এই তথ্যগুলো জেনে রাখতে হবে। এই রাজ্যে কি হয়েছে না হয়েছে তার সাথে কিন্তু বিষয়টা মেলালে চলবে না।
তাহলে সঠিক উত্তর হচ্ছে 2022 সাল। পরের প্রশ্ন 68, 2030 সাল এর মধ্যে শিক্ষকতার ন্যূনতম যোগ্যতা কী হবে? দেখুন একটা টার্গেট ইয়ার কিন্তু এখানে দিয়ে দিয়েছে 2030 সালকে। তাহলে 2030 সালের মধ্যে শিক্ষকদের ন্যূনতম যোগ্যতা কী হতে হবে? সঠিক উত্তর কোনটা? 2030 সাল। 4 বছরের ইন্টিগ্রেটেড বিএড। খ 4 বছরের ইন্টিগ্রেটেড বিএড, এ 4 ইয়ার ইন্টিগ্রেটেড বিএড, এটা 2030 সালের মধ্যে প্রত্যেক শিক্ষককে কিন্তু বেসিক এডুকেশন, যে দেখুন মিনিমাম ডিগ্রি কোয়ালিফিকেশন ফর টিচিং। 69, জাস্টিস জে.এস. ভার্মা কমিশন কোন সালে গঠিত হয়েছিল? জাস্টিস জে.এস. ভার্মা কমিশন কোন সালে গঠিত হয়েছিল? সঠিক উত্তর খ 2012। পরের প্রশ্ন 70 নম্বর প্রশ্ন। দেখুন এক একটা প্রশ্নের পিছনে বেশি সময় কিন্তু আমরা নেব না, কারণ অনেক প্রশ্ন রয়েছে, সেগুলো আমাদেরকে কভার করতে হবে। 70 নম্বর প্রশ্ন, ভার্মা কমিশনের মতে কতগুলির বেশি স্বতন্ত্র শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠান টিইআই, টিচার এডুকেশন ইনস্টিটিউশনস, প্রশিক্ষণ না দিয়ে কেবল ডিগ্রি বিক্রি করছিল? প্রশিক্ষণ না দিয়ে কেবল ডিগ্রি বিক্রি করছিল। দেখুন সঠিক উত্তর হচ্ছে নাম্বার বি, 10,000। অ্যাকর্ডিং টু দ্য জাস্টিস ভার্মা কমিশন, how many stand-alone teacher education institutions were essentially selling degrees rather than providing real training? পরের প্রশ্ন 71 নম্বর প্রশ্ন, নতুন জাতীয় শিক্ষক শিক্ষা পাঠ্যক্রম কাঠামোর NCFTE, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর টিচার এডুকেশন, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটার ফুল ফর্ম ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর টিচার এডুকেশন, কাঠামোর নাম ও প্রণয়নের বছর কি? কোন বছর? হোয়াট ইজ দ্য নেম অ্যান্ড টার্গেট ইয়ার? নেম অ্যান্ড টার্গেট ইয়ার। সঠিক উত্তর এ, NCFTE 2021, 2021, NCFTE 2021। 72 নম্বর প্রশ্ন, NCTE 2021-কে প্রণয়ন করবে কে? প্রণয়ন করবে হুইচ বডি উইল ফর্মুলেট NCFTE 2021? সঠিক উত্তর নাম্বার বি বা খ, NCTE, NCERTর পরামর্শ ক্রমে, NCTE ইন কনসালটেশন উইথ NCERT, এরাই প্রণয়ন করবে NCFTE কে। 73 নম্বর প্রশ্ন, শিক্ষক নিয়োগে টিইটি ছাড়াও প্যাশন এবং মোটিভেশন যাচাইয়ের জন্য আর কি অন্তর্ভুক্ত করা হবে? প্যাশন এবং মোটিভেশন যাচাইয়ের জন্য আর কি কি অন্তর্ভুক্ত করা হবে? 73 নম্বর সঠিক উত্তর হবে নাম্বার বি, শ্রেণীকক্ষ প্রদর্শন এবং অথবা সাক্ষাৎকার, এ ক্লাসরুম ডেমনস্ট্রেশন অর ইন্টারভিউ। টিইটি ছাড়াও এই বিষয়গুলো কিন্তু আরও বেশি যোগ করা হবে পরবর্তীতে। 74 নম্বর প্রশ্ন, শিক্ষকদের পদোন্নতি এবং বেতন বৃদ্ধি। দেখুন খুব গুরুত্বপূর্ণ, শিক্ষকদের পদোন্নতি এবং বেতন বৃদ্ধি কিসের ভিত্তিতে হবে? মেয়াদ বা সিনিয়রিটির পরিবর্তে কি? খুব গুরুত্বপূর্ণ এটা, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, যেটা নিয়ে অলরেডি একটা ভিডিও আমি করেছি, যে আগামী দিনে শিক্ষকদের বেতন অথবা পেনশনের ভবিষ্যৎ কি, একটা ভিডিও, সেপারেট ভিডিও কিন্তু এই চ্যানেলেই রয়েছে, এবং এনইপি নিয়ে বিস্তারিত ডিসকাশন সেখানে করা হয়েছে। তাহলে টিচার প্রমোশন অ্যান্ড স্যালারি ইনক্রিজেস উইল বি বেসড অন মেনলি হোয়াট? লেন্থ অফ টেনিওর অর সিনিয়রিটি? সঠিক উত্তর নাম্বার বি, কঠোর মূল্যায়ন, পারফরমেন্স অ্যাপ্রেজাল, রিগোরাস পারফরমেন্স অ্যাপ্রেজাল, একটা কঠোর মূল্যায়ন।
তাহলে ভেবে দেখুন আগামী দিনে শিক্ষকদের জন্য আরও কী কী অপেক্ষা করছে। 75, বিশেষ শিক্ষক স্পেশাল এডুকেটার্স প্রশিক্ষণের সমন্বয় বাড়ানো হবে এনসিটিই এবং কোন সংস্থার মধ্যে? বিশেষ শিক্ষক, গ্রেটার সিনার্জি ফর ট্রেনিং স্পেশাল এডুকেটার্স উইল বি এনাবেলড বিটুইন এনসিটি অ্যান্ড হুইচ বডি? সঠিক উত্তর এ বা ক, আরসিআই, রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া। রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া হচ্ছে সঠিক উত্তর, স্পেশাল এডুকেটরদের জন্য এটা। পরের প্রশ্ন 76 নম্বর প্রশ্ন, প্রচলিত ব্যবস্থায় শিক্ষকদের ঘন ঘন বদলি নিয়ে, দেখুন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা নিয়ে এর আগেও আমি বলেছি বদলি সংক্রান্ত যে ভিডিওতে, সেখানে এনইপিতে কী কী বলা রয়েছে। ঘন ঘন বদলি, ফ্রিকুয়েন্ট ট্রান্সফার, এনইপিতে কী সুপারিশ করা হয়েছে? এনইপি রেকমেন্ডেড রিগার্ডিং দ্য এক্সেসিভ ট্রান্সফার অফ টিচার্স। সঠিক উত্তর বি, ক্ষতিকর প্রথা হিসেবে হ্রাস করা হবে এবং স্বচ্ছ অনলাইন ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হবে। ইট শুড বি হল্টেড অ্যাজ এ হার্মফুল প্র্যাকটিস। দেখুন এনইপিতে কিন্তু পরিষ্কার বলা রয়েছে যে ঘন ঘন বদলি বিষয়টা একটা হার্মফুল প্র্যাকটিস, সেই জন্য এটাকে বন্ধ করা হবে। অ্যান্ড কন্ডাক্টেড থ্রু এ ট্রান্সপারেন্ট অনলাইন সিস্টেম হোয়েন নেসেসারি। খুব গুরুত্বপূর্ণ বিষয়, এনইপি অ্যাকচুয়ালি ট্রান্সফার সম্বন্ধে কী পলিসি তৈরি করেছে সেটা কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে। পরের সেগমেন্ট এই এনইপিতেই, সেটা হচ্ছে সমতা, ইকুইটি অ্যান্ড ইনক্লুশন, সেটা নিয়ে এনইপি কী বলছে সেই বিষয়ে পরবর্তী এমসিকিউগুলো চলুন দেখে নিই কী কী রয়েছে। 77 নম্বর প্রশ্ন, এসইডিজির পূর্ণরূপ, ফুল ফর্ম কোনটা? এ, সোশিও ইকোনমিক্যালি ডিসঅ্যাডভান্টেজড গ্রুপস। পরের প্রশ্ন 78 নম্বর প্রশ্ন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য এনইপি 2020 ব্যবহৃত শব্দ কি? প্রতিবন্ধীদের জন্য খ, দিব্যাং। প্রতিবন্ধীদের জন্য যে টার্মটা ইউজ করা হয়েছে এনইপিতে সেটা হচ্ছে দিব্যাং। 79 নম্বর প্রশ্ন, আরপিডব্লিউডি অ্যাক্ট রাইটস অফ পার্সনস উইথ ডিসেবিলিটিস অ্যাক্ট কোন সালের? সঠিক উত্তর নাম্বার সি বা গ, 2016 সালে আরপিডব্লিউডি অ্যাক্ট। পরের প্রশ্ন, সরকার এসইডিজি ভুক্ত মেয়েদের এবং রূপান্তরকামী শিক্ষার্থীদের শিক্ষার জন্য কোন তহবিল গঠন করবে? হুইচ ফান্ড উইল দ্য গভর্নমেন্ট of India constitute to build the capacity for providing equitable quality of education to girls and transgender students? সঠিক উত্তর হবে নাম্বার বি, জেন্ডার ইনক্লুশন ফান্ড। পরের প্রশ্ন 81 নম্বর প্রশ্ন, স্পেশাল এডুকেশন জোনস এসইজেড কি উদ্দেশ্যে ঘোষণা করা হবে? ফর হোয়াট পারপাস? কি উদ্দেশ্যে ঘোষণা করা হবে? নাম্বার বি বা খ, বৃহৎ এসিডিজি জনগোষ্ঠীর যুক্ত এলাকায় শিক্ষার উন্নয়নে বিশেষ মনোযোগ দেওয়ার জন্য। ফর ফোকাসড এডুকেশনাল ডেভেলপমেন্ট ইন রিজিয়নস উইথ লার্জ populations of educationally disadvantaged ACDGs। তাহলে এসিডিজি জনগোষ্ঠীর এলাকায় শিক্ষার উন্নয়নের জন্য বিশেষ মনোযোগ দেওয়ার উদ্দেশ্যে এই এসইজেড ঘোষণা করা হবে। পরের প্রশ্ন 82 নম্বর প্রশ্ন, ইউডাইস
2016। ইউডাইস 2016-17 তথ্য অনুযায়ী প্রাইমারি স্তরে তফসিলি জাতি অর্থাৎ এসসি সম্প্রদায়ের শিক্ষার্থীর হার কত ছিল? 2016-17 এসসির হার। সঠিক উত্তর এ 19.6%। 19.6%। 83। একই তথ্য অনুযায়ী প্রাইমারি স্তরে তফসিলি উপজাতি মানে এসটি সম্প্রদায় শিক্ষার্থীর হার কত ছিল সেই 2016-17 ইউডাইসে? সঠিক উত্তর হচ্ছে নাম্বার সি 10.6%। 10.6% এসটি। এবার 84 নম্বর প্রশ্ন। সামাজিক অর্থনৈতিকভাবে সুবিধা বঞ্চিত মেয়েদের জন্য বিদ্যমান কোন আবাসিক বিদ্যালয়কে শক্তিশালী ও ক্লাস 12 পর্যন্ত সম্প্রসারিত করার কথা বলা হয়েছে? ইংরেজিটা একবার দেখে নিই। হুইচ এক্সিস্টিং রেসিডেন্সিয়াল স্কুল ফর গার্লস ফ্রম সোশিও ইকোনমিক্যালি ডিসঅ্যাডভান্টেজড ব্যাকগ্রাউন্ডস উইল বি স্ট্রেনথেনড অ্যান্ড এক্সপ্যান্ডেড আপ টু গ্রেড 12? নাম্বার বি বা খ কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়। কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়। পরের প্রশ্ন 85 নম্বর প্রশ্ন। আরপিডব্লিউডি অ্যাক্ট 2016 অনুযায়ী অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা মানে ইনক্লুসিভ এডুকেশন বোঝানো বলতে কি বোঝানো হয়েছে? সঠিক উত্তর হবে বি বা খ এমন ব্যবস্থা যেখানে প্রতিবন্ধী এবং অপ্রতিবন্ধী শিক্ষার্থীরা একসাথে শেখে। এ সিস্টেম ইন হুইচ স্টুডেন্টস উইথ অ্যান্ড উইদাউট ডিসেবিলিটিস লার্ন টুগেদার। ইনক্লুসিভ এডুকেশন মানে আমরা প্রত্যেকেই জানি যে সবাই সেখানে একসাথে পড়বে। পরের প্রশ্ন 86 নম্বর প্রশ্ন। এসিডিজি শিক্ষার্থীদের সব স্কলারশিপ এবং সুযোগ কোন পদ্ধতিতে সমন্বিত করে জানানো হবে? অল স্কলারশিপস অ্যান্ড অপরচুনিটিস ফর এসিডিজি স্টুডেন্টস উইল বি কোঅর্ডিনেটেড অ্যান্ড মেড অ্যাভেলেবল থ্রু হুইচ মেকানিজম? সঠিক উত্তর নাম্বার বি সিঙ্গল উইন্ডো সিস্টেম, একক উইন্ডো ব্যবস্থা। সিঙ্গল উইন্ডো সিস্টেমের মাধ্যমে এই এসিডিজি শিক্ষার্থীদের সব রকম স্কলারশিপ এবং সমস্ত বেনিফিট দেওয়া হবে। পরের সেগমেন্ট এনইপিতে স্কুল শিক্ষা পরিচালনা এবং নিয়ন্ত্রণ কাঠামো, গভর্নেন্স অ্যান্ড রেগুলেশন অফ স্কুল এডুকেশন, এটা নিয়ে এনইপি কী বলছে সেটা এবার এমসিকিউর মাধ্যমে আমরা জেনে নিই। চলুন। 87 নম্বর প্রশ্ন। রাজ্য স্তরে স্কুলের ন্যূনতম মান নির্ধারণী স্বাধীন সংস্থার নাম কি? হুইচ ইন্ডিপেন্ডেন্ট স্টেট লেভেল বডি উইল সেট মিনিমাল স্ট্যান্ডার্ডস ফর স্কুলস? সঠিক উত্তর খ বা বি এসএসএ, স্টেট স্কুল স্ট্যান্ডার্ডস অথরিটি। স্টেট স্কুল স্ট্যান্ডার্ডস অথরিটি। 88 নম্বর প্রশ্ন। স্কুল শিক্ষার সামগ্রিক নীতি প্রণয়ন ও পর্যবেক্ষণের দায়িত্ব কোন সংস্থার? পরিচালনা থেকে পৃথক। এটা কিন্তু পরিচালনার সাথে সম্পর্কযুক্ত নয়। হুইচ বডি উইল বি রেসপন্সিবল ফর ওভারঅল পলিসি মেকিং? দেখুন, পলিসি মেকিং অ্যান্ড মনিটরিং অফ স্কুল এডুকেশন সেপারেট ফ্রম স্কুল অপারেশন। স্কুল পরিচালনার সাথে বিষয়টা সম্পর্কযুক্ত নয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে নাম্বার এ ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন। ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন। তাহলে পলিসি মেকিং এবং মনিটরিং শিক্ষা সংক্রান্ত স্কুল এডুকেশন বিষয়ে, এ দুটোতে ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন। 89 স্কুলের দৈনন্দিন পরিচালনা এবং সেবা প্রদানের দায়িত্ব কার? হুইচ বডি উইল হ্যান্ডেল দ্য ডে টু ডে অপারেশনস অ্যান্ড সার্ভিস প্রভিশন অফ পাবলিক স্কুলস? সঠিক উত্তর নাম্বার
বি ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশন, ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশন, ডে টু ডে অপারেশন আর সার্ভিস প্রভিশন। পরের প্রশ্ন 90 নম্বর প্রশ্ন, স্কুল কোয়ালিটি অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিশন ফ্রেমওয়ার্ক SQAAF কে তৈরি করবে? SQAAF কে তৈরি করবে? 90 নম্বর প্রশ্ন। সঠিক উত্তর হবে নাম্বার বি SCERT, SCERT। পরের প্রশ্ন, উচ্চশিক্ষার কাঠামো HECI, স্ট্রাকচার অফ হায়ার এডুকেশন অ্যান্ড ইটস ভার্টিক্যালস, সেটা নিয়ে পরবর্তী সেক্টর। চলুন দেখে নিই এখানে কি এমসিকিউ রয়েছে। 91 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য প্রপোজড সিঙ্গল আমব্রেলা বডি ফর হায়ার এডুকেশন? সিঙ্গল আমব্রেলা বডি, সেটা হচ্ছে গ HECI, হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া, হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া, এটাই হচ্ছে সিঙ্গল আমব্রেলা বডি ফর হায়ার এডুকেশন। 92 নম্বর প্রশ্ন, 92, HECI এর 4টি স্বতন্ত্র যে ভার্টিক্যাল বলা হচ্ছে তার রেগুলেশনের দায়িত্বে কোন সংস্থাটি রয়েছে? হুইচ ভার্টিক্যাল অফ HECI উইল বি রেসপন্সিবল ফর রেগুলেশন? সঠিক উত্তর নাম্বার বি NHERC। পরের প্রশ্ন 93 নম্বর, অ্যাক্রিডিশনের দায়িত্বে বা স্বীকৃতির দায়িত্বে HECI এর কোন ভার্টিক্যাল থাকবে? মানে হুইচ ভার্টিক্যাল অফ HECI উইল বি রেসপন্সিবল ফর অ্যাক্রিডিশন? 93 A, সঠিক উত্তর A, NAC, ন্যাশনাল অ্যাক্রিডিশন কাউন্সিল, ন্যাশনাল অ্যাক্রিডিশন কাউন্সিল উচ্চশিক্ষার। 94 উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সমূহকে অর্থায়ন অর্থাৎ ফান্ডিং করবে HECI এর কোন ভার্টিক্যালে? মানে হুইচ ভার্টিক্যাল অফ HECI উইল বি রেসপন্সিবল ফর ফান্ডিং হায়ার এডুকেশন ইনস্টিটিউশনস? সঠিক উত্তর হচ্ছে নাম্বার সি বা গ HEGC, হায়ার এডুকেশন গ্র্যান্টস কাউন্সিল, হায়ার এডুকেশন গ্র্যান্টস কাউন্সিল। উচ্চশিক্ষার যে ভার্টিক্যালগুলো ওরা ঠিক করবে সেই অনুযায়ী তাদেরকে ফান্ডিং করা হবে প্রতিষ্ঠানগুলোকে। পরের প্রশ্ন 95, একাডেমিক মান এবং প্রত্যাশিত শিক্ষার ফলাফল গ্র্যাজুয়েট অ্যাট্রিবিউটস নির্ধারণ করবে HECI এর কোন ভার্টিক্যাল? 95 সঠিক উত্তর ঘ GEC, জেনারেল এডুকেশন কাউন্সিল, জেনারেল এডুকেশন কাউন্সিল। পরের প্রশ্ন 96, 2035 সালটা মনে রাখুন, 2035 সালের মধ্যে উচ্চশিক্ষায় GER কত শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারিত হয়েছে? GER গ্রস এনরোলমেন্ট রেশিও, গ্রস এনরোলমেন্ট রেশিও 2035 সালের মধ্যে হায়ার এডুকেশনে উচ্চশিক্ষার ক্ষেত্রে কত পার্সেন্ট টার্গেট করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে 50%, নাম্বার সি বা গ 50%। 97, 2018 সালে উচ্চশিক্ষায় GER কত ছিল বলে এনইপিতে উল্লেখ করা হয়েছে 2018 সালে? 97 সঠিক উত্তর হচ্ছে বি বা খ 26.3%, 26.3%। 98, একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট ABC এর প্রধান কাজ কি?
এর প্রধান কাজ, নাম্বার বি বা খ, বিভিন্ন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অর্জিত একাডেমিক ক্রেডিট ডিজিটালি সংরক্ষণ করা। টু ডিজিটালি স্টোর একাডেমিক ক্রেডিটস অ্যান্ড আর্নড ফ্রম ভ্যারিয়াস রিকগনাইজড ইনস্টিটিউশনস। খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটা। ABC, একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট। 99, 4 বছরের মাল্টিডিসিপ্লিনারি আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম 1 বছর পূর্ণ করার পর কোন সনদ বা সার্টিফিকেট, হোয়াট সার্টিফিকেশন ইজ অ্যাওয়ার্ডেড আফটার কমপ্লিটিং 1 ইয়ার, 1 বছর পর কোন সার্টিফিকেট দেওয়া হবে? মানে ইন দ্য 4 ইয়ার মাল্টিডিসিপ্লিনারি আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম হোয়াট সার্টিফিকেশন ইজ অ্যাওয়ার্ডেড আফটার কমপ্লিশন 1 ইয়ার? ক, সার্টিফিকেট। এ সার্টিফিকেট দেওয়া হবে। পরের প্রশ্ন 100, ঠিক 100 নম্বর প্রশ্ন। 4 বছরের যে মাল্টিডিসিপ্লিনারি যে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম, ইন দ্য সেম প্রোগ্রাম, দেখুন একই জিনিস আবার বলছি না, একই বিষয় একই ডিগ্রি, ইন দ্য সেম প্রোগ্রাম হোয়াট সার্টিফিকেশন ইজ অ্যাওয়ার্ডেড আফটার কমপ্লিটিং 2 ইয়ার্স। ওটা 1 বছর ছিল, এবার 2 বছর কমপ্লিট করার পর কী অ্যাওয়ার্ড দেওয়া হবে বা কী দেওয়া হবে? সঠিক উত্তর নাম্বার বি, ডিপ্লোমা। 2 বছর কমপ্লিট করার পর, মানে 4 ইয়ার যে মাল্টিডিসিপ্লিনারি আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম, সেটা 2 বছর কমপ্লিট করার পর তাকে ডিপ্লোমা দেওয়া হবে। 101, এমফিল প্রোগ্রাম নিয়ে NEP 2020-তে কী সিদ্ধান্ত হয়েছে? এমফিল প্রোগ্রাম, হোয়াট ডিসিশন ডাজ NEP 2020 টেক রিগার্ডিং দ্য এমফিল প্রোগ্রাম? খ, সম্পূর্ণভাবে বন্ধ করা হবে, ডিসকন্টিনিউ করা হবে এমফিল প্রোগ্রামটাকে। ইট উইল বি ডিসকন্টিনিউড। 102, IIM এর সমমানের প্রস্তাবিত মডেল বহুবিদ্যা গবেষণা বিশ্ববিদ্যালয়ের নাম কি? মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য প্রপোজড মডেল পাবলিক ইউনিভার্সিটিজ ফর হোলিস্টিক অ্যান্ড মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন অ্যাট পার উইথ IITs অ্যান্ড IIMs? সঠিক উত্তর ক, মেরু, মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চ ইউনিভার্সিটিজ। মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চ ইউনিভার্সিটিজ। 103, একটি স্বায়ত্তশাসিত ডিগ্রি দানকারী কলেজকে কি বলা হচ্ছে? What is a large multidisciplinary institution that grants undergraduate degrees? Grants undergraduate degrees and is primarily focused on undergraduate teaching called? 103 নম্বর প্রশ্ন, যার সঠিক উত্তর হচ্ছে অটোনোমাস ডিগ্রি গ্র্যান্টিং কলেজ, এসি, অটোনোমাস ডিগ্রি গ্র্যান্টিং কলেজ। 104 নম্বর প্রশ্ন, অ্যাফিলিয়েটেড কলেজ ব্যবস্থা কত বছরের মধ্যে ধাপে ধাপে তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে? ওভার হাউ মেনি ইয়ার্স ইজ দ্য সিস্টেম অফ অ্যাফিলিয়েটেড কলেজেস টু বি ফেজড আউট? সঠিক উত্তর গ, 15 বছর। 15 বছরের মধ্যে, আগামী 15 বছরের মধ্যে অ্যাফিলিয়েটেড কলেজ যে সিস্টেমটা রয়েছে সেই ধারণাটা তুলে দেওয়া হবে। এবার 105 নম্বর প্রশ্ন, 2030 সালের মধ্যে প্রতিটি জেলায় তার কাছাকাছি অন্তত একটি বৃহৎ মাল্টি ডিসিপ্লিনারি হায়ার এডুকেশন ইনস্টিটিউশন প্রতিষ্ঠান থাকার লক্ষ্য নেওয়া হয়েছে। কটি এই ধরনের হায়ার এডুকেশন ডিসিপ্লিনারি ইনস্টিটিউশন, মাল্টি ডিসিপ্লিনারি হায়ার এডুকেশন ইনস্টিটিউশন 2030 সালের মধ্যে প্রতিটি জেলায় কটি করে তৈরি করার টার্গেট নেওয়া হয়েছে?
সঠিক উত্তর ক, অন্তত একটি, অ্যাটলিস্ট ওয়ান 2030 সালের মধ্যে। পরের সেক্টর, বৃত্তিমূলক শিক্ষা, গবেষণা, প্রাপ্তবয়স্ক শিক্ষা এবং ভাষা, শিল্প, সংস্কৃতি, প্রযুক্তি। ভোকেশনাল এডুকেশন, রিসার্চ, অ্যাডাল্ট এডুকেশন, ল্যাঙ্গুয়েজেস, আর্ট, কালচার অ্যান্ড টেকনোলজি, এইসব নিয়ে এনইপি কী বলছে সেটা আমরা এমসিকিউর মাধ্যমে জেনে নেব। 106, 2025 সালের মধ্যে স্কুল এবং উচ্চশিক্ষার অন্তত কত শতাংশ শিক্ষার্থীর বৃত্তিমূলক শিক্ষার সংস্পর্শে আসার লক্ষ্য? By 2025, at least what percentage of learners in the school and higher education system should have exposure to vocational education? সঠিক উত্তর সি, 50%। দেখুন, এগুলো যেহেতু 2025 সালের টার্গেট ছিল এবং এখানে 2026 সালে লাগু হলো এই পলিসিটা, সুতরাং এই প্রশ্নগুলো আমাদের কাছে একটু কি বলবো, মানে অবাস্তব মনে হলেও শুধু তথ্যের খাতিরে এবং পরীক্ষার দিক ভেবে আমাদেরকে এগুলো মনে রাখতে হবে। 107 নম্বর প্রশ্ন, বৃত্তিমূলক শিক্ষার সমন্বয়ের জন্য গঠিত জাতীয় কমিটির নাম কি? হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ন্যাশনাল কমিটি সেট আপ টু ওভারসি দ্য ইন্টিগ্রেশন অফ ভোকেশনাল এডুকেশন? সঠিক উত্তর গ, NCIVE, ন্যাশনাল কমিটি ফর দ্য ইন্টিগ্রেশন অফ ভোকেশনাল এডুকেশন। ন্যাশনাল কমিটি ফর দ্য ইন্টিগ্রেশন অফ ভোকেশনাল এডুকেশন। পরের প্রশ্ন, 108 নম্বর প্রশ্ন, 2013, 108 নম্বর প্রশ্ন, ন্যাশনাল স্কিলস কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক, NSQF, এই টার্মগুলো কিন্তু আমাদের জেনে রাখতে হবে। এগুলোর অ্যাব্রিভিয়েশন ফুল ফর্ম কিন্তু আমাদের অনেক সময় আসতে পারে এক্সামে। তাহলে ন্যাশনাল স্কিলস কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক, NSQF, কোন সালে চালু হয়? 108 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হবে বি বা খ, 2013 সালে। 2013 সালে এটা চালু হয়। 109 নম্বর প্রশ্ন, 12তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 2012-17 অনুযায়ী 19 থেকে 24 বছর বয়সীদের মধ্যে ভারতের আনুষ্ঠানিক বৃত্তিমূলক শিক্ষা প্রাপ্তদের হার কত ছিল? অ্যাকর্ডিং টু দ্য 12th 5-year প্ল্যান 2012 to 2017, what percentage of the Indian workforce aged 19 to 24 had received formal vocational education? সঠিক উত্তর এ বা ক, 5%-এর কম, লেস দ্যান 5%। 110, ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন, NRF, এর মূল উদ্দেশ্য কি? ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য কি? গ, সব শাখায় মেধাভিত্তিক পিয়ার রিভিউড গবেষণা তহবিল প্রদান এবং গবেষণার সংস্কৃতি গড়ে তোলা। টু এনেবল মেরিট বেসড পিয়ার রিভিউড রিসার্চ ফান্ডিং অ্যাক্রস অল ডিসিপ্লিনস অ্যান্ড বিল্ড এ কালচার অফ রিসার্চ। পরের প্রশ্ন, 111, এনইপি অনুযায়ী ভারতে গবেষণা ও উদ্ভাবনে জিডিপির কত শতাংশ বিনিয়োগ হয়? এনইপি অনুযায়ী, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। 111 নম্বর প্রশ্ন, যার সঠিক উত্তর হচ্ছে বি, 0.69%। 0.69% ভারতে যা জিডিপি, তার 0.69% উচ্চশিক্ষায়, গবেষণায় এবং যে রিসার্চ এবং ইনোভেশন, উদ্ভাবন, নতুন কিছু উদ্ভাবন, সেই বিষয়ে খরচ হয়। পরের প্রশ্ন, 112 নম্বর প্রশ্ন, যুক্তরাষ্ট্রে অর্থাৎ ইউনাইটেড স্টেটস গবেষণা বিনিয়োগে জিডিপির কত শতাংশ বলে এনইপিতে তুলনা করা হয়েছে? মানে এই গবেষণা ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের জিডিপির কত শতাংশ খরচ করা হয়? 112 নম্বর প্রশ্ন, সেখানে
নাম্বার বি 2.8%, যেটা ভারতে 0.69%, অত্যন্ত কম, একদম খুবই মানে আনুবীক্ষণিক একটা অংশ জিডিপির খরচ করা হয়, যেটা ভারতবর্ষে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে 2.8%। সেই জন্য সেটা তাদের দেশের শিক্ষার হার এবং নতুন নতুন গবেষণা ঢের যোজনখানেক আমাদের দেশ থেকে এগিয়ে রয়েছে তারা। পরের প্রশ্ন, 113 নম্বর প্রশ্ন, প্রাপ্তবয়স্ক শিক্ষা পাঠ্যক্রম কাঠামোয় কত ধরনের প্রোগ্রামের কথা বলা হয়েছে? হাউ মেনি টাইপস অফ প্রোগ্রামস আর আউটলাইন্ড ইন দ্য অ্যাডাল্ট এডুকেশন কারিকুলাম ফ্রেমওয়ার্ক? অ্যাডাল্ট এডুকেশন কারিকুলাম ফ্রেমওয়ার্ক, AECF। 113 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর গ 5, সি 5, 5 রকম। 114 নম্বর প্রশ্ন, জাতীয় সাক্ষরতা মিশন, ন্যাশনাল লিটারেসি মিশন কোন সালে চালু হয়েছিল? ক 1988 সালে। 115 নম্বর, প্রাপ্তবয়স্ক শিক্ষা কেন্দ্রকে সংক্ষেপে কি বলা হয়? একটু আগেই যেটা নিয়ে কথা হলো, প্রশ্ন এসেছিল। AEC, অ্যাডাল্ট এডুকেশন সেন্টার, অর্থাৎ নাম্বার বি বা খ AEC, অ্যাডাল্ট এডুকেশন সেন্টার। 116, NEP অনুযায়ী গত 50 বছরে ভারত কতগুলি ভাষা হারিয়েছে বলে উল্লেখ করা হয়েছে? According to the NEP 2020, how many languages has India lost over last 50 years? সঠিক উত্তর গ 220-র বেশি, ওভার 220। 117 নম্বর প্রশ্ন, ইউনেস্কো কতগুলো ভারতীয় ভাষাকে বিপন্ন, এন্ডেঞ্জার্ড ঘোষণা করেছে? কতগুলো ভাষাকে? 117 নম্বর প্রশ্ন, খ 197টি ভাষাকে ইউনেস্কো এন্ডেঞ্জার্ড বলে ঘোষণা করেছে। 118, ভারতীয় সংবিধানের 8ম তফসিলে কতগুলি ভাষা তালিকাভুক্ত আছে? 8th শিডিউলে কতগুলো ভাষা লিস্টেড আছে? সঠিক উত্তর 118-র গ 22টি ভাষা। 119, অনুবাদ ও দোভাষী কাজের জন্য প্রস্তাবিত প্রতিষ্ঠানের নাম কি? হোয়াট ইজ দ্য নেম অফ দ্য প্রপোজড ইনস্টিটিউট ফর ট্রান্সলেশন অ্যান্ড ইন্টারপ্রিটেশন ওয়ার্ক? 119 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর ক বা এ IITI, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রান্সলেশন অ্যান্ড ইন্টারপ্রিটেশন, IITI। 120 নম্বর প্রশ্ন, মিডল এবং সেকেন্ডারি স্তরে অর্থাৎ ক্লাস 6 থেকে 12 পর্যন্ত শিক্ষার্থীরা কমপক্ষে কত বছরের একটি ধ্রুপদী ভাষা বা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ শেখার সুযোগ পাবে? 120 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে বি বা খ 2 বছরের একটি ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ শেখার সুযোগ পাবে ক্লাস 6 থেকে 12-এর ছাত্রছাত্রীরা, মিডল এবং সেকেন্ডারি স্টেজে। পরের প্রশ্ন 121, শিক্ষায় প্রযুক্তি ব্যবহার নিয়ে মত বিনিময়ের প্ল্যাটফর্ম হিসেবে প্রস্তাবিত স্বায়ত্তশাসিত সংস্থার নাম কি? What is the name of the proposed autonomous body meant to provide a platform for exchanging ideas on the use of the technology in education? সঠিক উত্তর ক NETF, ন্যাশনাল এডুকেশনাল টেকনোলজি ফোরাম। 122, দীক্ষা এর পূর্ণ রূপ অর্থাৎ দীক্ষার ফুল ফর্ম, যেই দীক্ষা প্ল্যাটফর্মে নিষ্ঠার বিভিন্ন কোর্স করা হচ্ছে সেই দীক্ষার ফুল ফর্মটা কি? সঠিক উত্তর ক ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ফর নলেজ শেয়ারিং। এবার 123,
সায়াম এর পূর্ণরূপ কি? সায়াম। সঠিক উত্তর ক বা এ, স্টাডি ওয়েভস অফ অ্যাক্টিভ লার্নিং ফর ইয়াং অ্যাসপায়ারিং মাইন্ডস। স্টাডি ওয়েভস অফ অ্যাক্টিভ লার্নিং ফর ইয়াং অ্যাসপায়ারিং মাইন্ডস, সায়াম। পরের প্রশ্ন 124। অনলাইন এবং ডিজিটাল শিক্ষায় সাম্যতা নিশ্চিতে ডিজিটাল বিভাজন দূর করতে কোন প্রকল্পের কথা উল্লেখ করা হয়েছে? হুইচ ক্যাম্পেইন ইজ মেনশনড অ্যাজ কি টু অ্যাড্রেসিং দ্য ডিজিটাল ডিভাইড অ্যান্ড এনশিওরিং ইকুইটি ইন অনলাইন অ্যান্ড ডিজিটাল এডুকেশন? 124 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক, ডিজিটাল ইন্ডিয়া ক্যাম্পেইন। ডিজিটাল ইন্ডিয়া ক্যাম্পেইন। 125। আর্ট ইন্টিগ্রেশন। আর্ট ইন্টিগ্রেশন বলতে এনইপিতে কি বোঝানো হয়েছে? সঠিক উত্তর খ বা বি, বিভিন্ন বিষয়ে শিল্প ও সংস্কৃতির উপাদান একীভূত করে শেখানো, অর্থাৎ এ ক্রস কারিকুলার অ্যাপ্রোচ দ্যাট ইন্টিগ্রেটস এলিমেন্টস অফ আর্ট অ্যান্ড কালচার ইন্টু দ্য লার্নিং অফ কনসেপ্টস অ্যাক্রস সাবজেক্টস। পরের প্রশ্ন, স্পোর্টস ইন্টিগ্রেশন শিক্ষণ পদ্ধতি কোন জাতীয় আন্দোলনের লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে? স্পোর্টস ইন্টিগ্রেশন শিক্ষণ পদ্ধতি কোন জাতীয় আন্দোলনের লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে? দ্য স্পোর্টস ইন্টিগ্রেশন পেডাগজিক্যাল অ্যাপ্রোচ is described as being aligned with the goals of which national movement? 126 নম্বরের প্রশ্ন, যার সঠিক উত্তর হচ্ছে খ, ফিট ইন্ডিয়া মুভমেন্ট। ফিট ইন্ডিয়া মুভমেন্ট। স্পোর্টস ইন্টিগ্রেশন। পরের সেগমেন্ট বাস্তবায়ন এবং অর্থায়ন, অর্থাৎ ফিন্যান্সিং অ্যান্ড সেটার ইমপ্লিমেন্টেশন। 127 নম্বর প্রশ্ন, শিক্ষা খাতে সরকারি বিনিয়োগ জিডিপির কত শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে? টু হোয়াট পার্সেন্টেজ অফ জিডিপি ডাজ এনইপি 2020 এম টু রেজ পাবলিক ইনভেস্টমেন্ট ইন এডুকেশন? 127 নম্বর প্রশ্ন, যার সঠিক উত্তর হচ্ছে গ, 6%, 6%। এবার 128 নম্বর প্রশ্ন, এনইপি প্রণয়নকালে ভারতের শিক্ষা খাতে সরকারি ব্যয় কেন্দ্র এবং রাজ্য মিলিয়ে জিডিপির কত শতাংশ ছিল? 128 নম্বর প্রশ্ন, যার সঠিক উত্তর হচ্ছে গ, 4.43%, 4.43%। 129, মানব সম্পদ উন্নয়ন মন্ত্রণালয় এমএইচআরডির নাম পরিবর্তন করে কি রাখার প্রস্তাব দেওয়া হয়েছে? এমএইচআরডির নামটা পরিবর্তন করে কি রাখার প্রস্তাব দেওয়া হয়েছে? 129 নম্বর প্রশ্ন, যার সঠিক উত্তর হচ্ছে খ, মিনিস্ট্রি অফ এডুকেশন, MOE, মিনিস্ট্রি অফ এডুকেশন। 130 নম্বর প্রশ্ন, সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন কে সংক্ষেপে কি বলা হয়? সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন কে CABE, CABE। এটা উল্টোভাবেও আসতে পারে, ঘুরিয়েও আসতে পারে যে কেবের ফুল ফর্ম কি? CABE, সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন। 131 নম্বর প্রশ্ন, এনইপি 2020 সম্পূর্ণরূপে কার্যকরী বাস্তবায়নের পরিকল্পিত দশক কোনটি? ডিউরিং হুইচ ডিকেড ইজ এনইপি 2020 এক্সপেক্টেড টু বি ফুল অপারেশনাল মোড? পুরোপুরি বলবৎ করা কোন দশকের মধ্যে সেটাকে টার্গেট করা হয়েছে? কম্প্রিহেন্সিভ রিভিউ উইল বি আন্ডারটেকেন। সঠিক উত্তর গ, 2030 থেকে 40।
2030 থেকে 40-এর মধ্যে পুরোপুরি এনইপি 2020কে বলবৎ করা হবে এই ভারতবর্ষে। 132, শিক্ষা একটি ড্যাশ বিষয় বলে বাস্তবায়নে কেন্দ্র এবং রাজ্যের যৌথ পরিকল্পনা এবং তত্ত্বাবধানের প্রয়োজন। অবশ্যই যুগ্ম বা কনকারেন্ট লিস্টের মধ্যে শিক্ষা রয়েছে। 133, 1968 সালের নীতিতে যে জিডিপির 6% শিক্ষায় বিনিয়োগের লক্ষ্য নির্ধারিত হয়েছিল তা পুনরায় কোন সালের নীতিতে নিশ্চিত করা হয়? The target of raising public investment in education to 6% of GDP was first set in the 1968 policy and was reaffirmed again in which policy review? সঠিক উত্তর ক, 1986 এবং 1992। 14 নম্বর সেগমেন্ট, যে অ্যাব্রিভিয়েশনগুলো খুব ভালোভাবে দেখুন, যে সম্পূর্ণ এনইপিতে যে অ্যাব্রিভিয়েশনগুলো ছিল সেগুলো একটু আমাদেরকে জেনে নিতে হবে। এনসিইআরটি, এনসিইআরটির ফুল ফর্ম খুব ভালোভাবে জেনে নিন। এনসিইআরটির ফুল ফর্ম 134A, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। এই অংশটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এগুলো খুব প্রায় কিন্তু দেখা যায় প্রশ্নে। 135, এনসিটির পূর্ণ ফর্ম কি বা ফুল ফর্ম কি? এনসিটির ফুল ফর্ম কি? এ, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন, টিচার এডুকেশন, এটা মনে রাখতে হবে, টিচার এডুকেশন। এসসিআরটি 136, এসসিআরটি এ, স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, এসসি অর্থাৎ স্টেট কাউন্সিল, স্টেট কাউন্সিল। ডায়েট 137, ডিআইইটি, ডায়েট, ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং, ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং, ডায়েটের ফুল ফর্ম। বিআইটিই 138 নম্বর, বাইট, এর ফুল ফর্ম কি? এ, ব্লক ইনস্টিটিউট অফ টিচার এডুকেশন, ব্লক ইনস্টিটিউট অফ টিচার এডুকেশন। 139, সিআরসি বিআরসি, এর ফুল ফর্ম কি? সিআরসি বিআরসি, এ, সিআরসি হচ্ছে ক্লাস্টার রিসোর্স সেন্টার আর বিআরসি হচ্ছে ব্লক রিসোর্স সেন্টার। তাহলে সিআরসি ক্লাস্টার রিসোর্স সেন্টার, বিআরসি ব্লক রিসোর্স সেন্টার। 140, আইডিপি, এর ফুল ফর্ম আইডিপি। ক, ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট প্ল্যান, ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট প্ল্যান। এনএইচইকিউএফ এর ফুল ফর্ম, এনএইচইকিউএফ 141 নাম্বার, ন্যাশনাল হায়ার এডুকেশন কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক, এনএইচইকিউএফ, ন্যাশনাল হায়ার এডুকেশন কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক। 142 নাম্বার, স্টেম, এর ফুল ফর্ম কি? স্টেম, সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথামেটিক্স, সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথামেটিক্স। 143 নাম্বার, ইউরাইসের ফুল ফর্ম কি? ইউরাইস খুব গুরুত্বপূর্ণ। 143, ক, ইউনিফাইড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন, ইউনিফাইড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন, ইউরাইসের ফুল ফর্ম। 144 নম্বর প্রশ্ন, জিসিইডি, জিসিইডি এর ফুল ফর্ম কি? ক, গ্লোবাল সিটিজেনশিপ এডুকেশন, গ্লোবাল সিটিজেনশিপ এডুকেশন, জিসিইডি। 145, পিএসএসবি, পিএসএসবি এর পূর্ণ রূপ কি? ক, প্রফেশনাল স্ট্যান্ডার্ড সেটিং বডি, প্রফেশনাল স্ট্যান্ডার্ড সেটিং বডি। তাহলে বন্ধুরা, আজকের পর্ব এই 145টা প্রশ্ন নিয়ে আমরা এনইপির 2020-র সম্পূর্ণ বিষয়টা শেষ করছি। এই দুটো পার্ট আপনারা যদি খুব ভালোভাবে দেখেন, এনইপি 2020-র পুরো বিষয়টা কিন্তু আমাদের আয়ত্তের মধ্যে চলে আসবে।
এবং এক্সামে যাই প্রশ্ন আসুক না কেন খুব সহজে আমরা তার উত্তর করতে পারবো। তাহলে বন্ধুরা, আপনারা খুব ভালোভাবে এই এমসিকিউগুলো প্র্যাকটিস করুন। আর আগামীতে আমাদের রিভিশন সিরিজ শুরু হচ্ছে, প্রত্যেকটা টপিক ধরে ধরে রিভিশন করব, যাতে আগামী 6ই সেপ্টেম্বর আমাদের সিটেট এক্সাম খুব ভালো স্কোর করতে পারি সেই এক্সামে। তাহলে আপনারা প্রত্যেকে খুব ভালোভাবে বাড়িতে প্রস্তুতি নিন। কোনো সমস্যা হলে অবশ্যই সেগুলো কমেন্টে জানাবেন। আর দেখা হচ্ছে আগামী পর্বে। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন। অনেক ধন্যবাদ।